মুসলমানকে কিভাবে বেঈমান বানানো যায়। গত 2 দিন আগের রিপোর্ট আপনারা হয়তো জানেন না, রংপুর পীরগাছায় খ্রিস্টানরা 100 মুসলিম পরিবারদেরকে, যারা গরিব অসহায় ছিল, কষ্টে দিন কাটাচ্ছিল, টাকা পয়সার লোভ দেখিয়ে 100 মুসলিম পরিবারকে তারা হিন্দু বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 100 মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে দিয়েছে টাকা পয়সার লোভ দেখিয়ে। তার মানে তারা কি প্রচেষ্টা চালাচ্ছে। আমি তো বলি, এখানে তাদের যেমন দোষ আছে, ওই ইমানদারদেরও দোষ আছে যারা টাকার বিনিময়ে তাদের কাছে তাদের ইমান বিক্রি করে দেয়, ঠিক কিনা? তারা তাদের ইমানের মূল্যবোধ বুঝতে পারেনি, না বুঝার কারণে তারা তাদের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ ইমানের মতো দৌলত নিয়ামতকে দুনিয়ার টাকার সামনে তারা বিক্রি করে। ও মুসলমান, মনে রাখবেন, কুমিল্লার মুসলমান ইমানদার যখন তার ইমানের মূল্যবোধ বুঝবে, টাকা কেন, পয়সা কেন, পুরা পৃথিবী তাকে দিয়ে দিল, পৃথিবী লাথি মেরে ফেলে দিবে, ইমান ছাড়বে না। বলেন ঠিক কিনা? যদি সে তার ইমানের মূল্যবোধ বুঝতে পারে। আমরা তো আমাদের ইমানের মূল্যবোধ বুঝি না। যে ইমানের দৌলত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এটা এমন ইমানের মূল্যবোধ। আল্লাহর নবী বলেন, এই ইমানটাকে যদি আমরা ধরে রাখতে পারি, মৃত্যু পর্যন্ত যদি এই ইমানের উপর অটল আর অবিচল থাকতে পারি, যাররা পরিমাণ ইমান যদি অন্তরে থাকে, যাররা পরিমাণ ইমানের বদৌলতে জাহান্নাম থেকে বের করে যিনি জান্নাত দিবেন তিনি কে? কোনদিন কোন কাফের, কোন মুশরিককে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। কিন্তু ওই মুমিন, ওই মুসলমান যার যাররা পরিমাণ ইমান আছে, যদিও সে গুনাহগার পাপিষ্ঠ, তার গুনাহের সাজা শাস্তি ভোগ করার পরে ইমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর ওই জান্নাতের পরিধি, সর্বশেষ যে ব্যক্তি ইমানের বদৌলতে জান্নাতে যাবে, সেই ব্যক্তির জান্নাতের পরিধি সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ হবে জান্নাত। বাংলাদেশের 10টা বাংলাদেশ না, বরং এই দুনিয়ার 10টা দুনিয়া পরিমাণ আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিবে যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ ইমান আছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, ইমান বড় না সম্পদ বড়? ইমান বড় না নেতৃত্ব বড়? ইমান বড় না চাকরি বড়? ইমান বড় না ব্যবসা বড়? এই কারণে আমি বলি, আমি ইমানদার, আমরা ইমানদার। আমাদের কাছে আমাদের ব্যবসার চেয়ে, চাকরির চেয়ে, নেতৃত্বের চেয়ে, ক্ষমতার চেয়ে, দলের চেয়ে, আমাদের জীবনের চেয়ে আমাদের ইমান দামি। জুড়ে বলেন ঠিক কিনা? প্রয়োজন যদি হয় কখনো ইমানদার যুবক ভাইয়েরা, ব্যবসা ছাড়বো, চাকরি ছাড়বো, দল ছাড়বো, নেতা ছাড়বো, জীবন পর্যন্ত দিব, শহীদ হব, কিন্তু ইমান ছাড়া যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই হলো ইমানের দাবি, এই হলো ইমানের মূল্যবোধ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইমানের জন্য কি পরিমাণ কষ্ট ওনারা স্বীকার করেছেন, একাধিক ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো। সাহাবায়ে কেরামের ইমান দীপ্ত ঘটনাগুলো শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়, পশম দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরামের ইমান দীপ্ত ঘটনাগুলো শুনলে চোখের পানি ঝরে যায়। এমন কষ্ট তারা স্বীকার করেছেন, কিন্তু একবারের জন্য তারা ইমান থেকে সরে যায়নি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে সুহাইব, ওনাদের সকলের জীবনী যদি আপনারা পড়েন, আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমার তো সেই সময় নেই, আমি বলতে পারবো না, শুধু একটা দৃষ্টান্ত দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করলেন, নবাই খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যে পরিমাণ জুলুম, নির্যাতন আর অত্যাচারের শিকার হয়েছেন, আপনি 2-1টা ঘটনা আমাদেরকে শোনান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, ঈমান আনার কারণে যেই পরিমাণ জুলুম, নির্যাতন আর আমার উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, এগুলো আমি মুখে বলতে পারবো না। আমার শরীরের দৃশ্য দেখলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ অত্যাচার আমার উপর করা হয়েছে। উনি ওনার এই কথা বলে শরীর থেকে চাদরটা সরিয়ে দিলেন। ওনার শরীরের দৃশ্য দেখে হযরত ওমর, তিনি আর বসে থাকতে পারলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের দৃশ্য দেখে
চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও ভাই খাব্বাব, এটা কি কোনো মানুষের পিঠ হতে পারে, শরীর হতে পারে? এই যে আপনার পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়, বড় বড় গর্তগুলো, ছিদ্রগুলো কিসের? আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল, কোনো বসন্ত হয়েছিল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না, কোনো রোগও হয়নি, কোনো বসন্ত হয়নি। ঈমান আনার কারণে যে পরিমাণ জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছে, পিঠের ছিদ্রগুলো হলো তার বাস্তব প্রমাণ। হযরত ওমর বললেন, একটু বিস্তারিত বলেন, আমরা একটু শুনি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে মারধর করে, রক্তাক্ত করে মরুভূমির বালুর উপর শুয়ে রেখেছে। তারপরও যখন আমি ঈমান ছাড়ি না, কাফেররা, মক্কার মুশরিকরা, তারা আমাকে অত্যাচার করার জন্য জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করলো। ওগো আমিরুল মুমিনিন, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে আমি খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর শুয়ে দিল। শরীর থেকে জামা কাপড়গুলো আমার খুলে নিল, জ্বলন্ত কয়লার উপর আমাকে শুয়ে দিয়ে কোমরের মধ্যে শিকল দিয়ে বেঁধে তারা আমাকে জ্বলন্ত কয়লার উপর দিয়ে টানতে লাগলো। জ্বলন্ত কয়লার উপর দিয়ে টানাটানি করার কারণে আমার পিঠের গোশতগুলো, চবড়িগুলো খসে খসে পড়ে জ্বলন্ত কয়লার আগুন নিভে গিয়েছে। ওগো আমিরুল মুমিনিন, যখন তারা দেখলো আমি তারপরেও ঈমান ছাড়ি না, এরা আমাকে আবার জ্বলন্ত কয়লার উপর রেখে আমার বুকের উপর বড় পাথর দিয়ে চাপা দিল। ওগো আমিরুল মুমিনিন, আমার পিঠের নিচে হলো জ্বলন্ত কয়লা, বুকের উপর হলো বড় পাথর। এই বড় পাথরে তারা আমাকে জুড়ে চাপ দিল, পিঠের নিচের কয়লাগুলো আগুন সহ আমার পিঠের ভিতরে ঢুকে গেল। ওগো আমিরুল মুমিনিন, ওই যে আমার পিঠ ছিদ্র হয়েছিল, আজও পর্যন্ত আমার সেই গর্তের মধ্যে গোশত দিয়ে ভরাট হয়নি। এই ঘটনা শুনে হযরত ওমর কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন, আর চোখের পানি সবাই ছেড়ে দিয়ে এটাই বুঝিয়েছেন, ইমানদার যতই কষ্ট হোক না কেন, তার কাছে তার জীবনের চেয়ে ইমানের দাম বেশি। ইমানদার জীবন দিবে, শহীদ হবে, কিন্তু কখনো ইমান দিবে না। ঠিক কিনা? এই মৃত্যু, যেই মৃত্যু ইমানের উপর অটল থেকে হবে, এমন একটা পরিস্থিতি আমাদের জন্য হতে পারে। মুসলমান ও মুমিন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, এমন একটা অবস্থা হতে পারে, আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আর না হয় আমাকে প্রস্তাব করা হবে, ঈমান ছাড়ো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। জীবনের মায়ায় ইমানদার তার ঈমান ছাড়বে না, ফাঁসির দড়িতে ঝুলবে, মৃত্যুর পরে সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এমন অসংখ্য বর্ণিত ঘটনা আছে, ইমানদারদেরকে প্রস্তাব করা হয়েছে, ঈমান ছাড়ো, না হয় তোমাদেরকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ইমানদাররা ঈমান ছাড়েনি, তারা করাত দ্বারা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সূরা বুরুজের মধ্যে যেই ঘটনা, সহিহ মুসলিমের মধ্যে তাকরার সহ ৭৭০৩ নাম্বার যে হাদিস এসেছে, বলতে গেলে আধা ঘন্টা সময় লাগবে, ওদিকে যাব না। শুধুমাত্র এটাই বলে দেই, একজন ইমানদারের কাছে তার ঈমানের চেয়ে বড় কোনো জিনিস হতে পারে না। আর আল্লাহর কোরআন এটাই প্রমাণ করে। সূরা কাহফের ১০৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কোরআন প্রমাণ করে সূরা কাহফের ১০৭ নাম্বার আয়াত, আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার এবং নেক কাজ যারা করে, দুইটা সিফত যাদের মধ্যে পাওয়া যাবে। এক নাম্বার হলো তারা ঈমানদার, দ্বিতীয় নাম্বার হলো তাদের জীবনের নেক কাজও আছে। আল্লাহ বলেন, দুই সিফত আর গুণাবলীর কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। জোরে বলেন, আমাদের সিফত আর গুণাবলী লাগবে কয়টা? এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার নেক আমল। এই দুইটা জিনিস, দুইটা গুণ যদি আমাদের প্রত্যেকের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের বিবরণ দিলে এটাও অনেক সময়ের দরকার, শুধু এতটুকু বলি, জান্নাতুল ফিরদাউস এটা হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনা। এটা হলো আ'লাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ ওয়া ফাওকুহু আরশুর রহমান।
জান্নাত সমূহের মধ্যে সবচেয়ে উন্নত তবকার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এজন্য আল্লাহ রসুল বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ, আল্লাহর নবী আমাদেরকে লাভবান দোয়া কিভাবে করব এটা শিখিয়ে দিয়েছে। যখন জান্নাত চাইবে, নরমাল জান্নাত চাইও না, জান্নাত তো জান্নাতি, তারপরও জান্নাতের মধ্যে উচ্চ তবকার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে বলছেন তোমরা ওই জান্নাত আল্লাহর কাছে চাইবে। জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহর আরশ, বান্দা যখন ইচ্ছা তখন তার আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আর নেক আমল, এই দুইটা জিনিসের উপর আমরা অটল আর অবিচল থাকব। নেক আমলের অনেক আলোচনা শুনলাম, আমার আগেও হুজুর হয়তো আলোচনা করেছেন। আমি আপনাদেরকে কয়েকটা বিষয়, জিকিরের বিষয়ে আলোচনা হয়েছে, এটাও একটা নেক আমল। কয়েকটা আমল আমি আপনাদেরকে দিয়েছি, এটাও একটা নেক আমল। আরেকটা সর্বশেষ আমল সূরা ইখলাস, কোরআনে কারীমের একটা সূরা। আমরা সবাই এখানে পারি না? সবাই পারি। প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে একবার, দুইবার, তিনবার করে পড়বো। আল্লাহ তাআলা পুরা কোরআন তেলাওয়াত সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফটা তেলাওয়াত করলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সওয়াব, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করব, পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এই আমলটাও করব। আরেকটা আমল, সেটা হলো এই যে আপনাদের যে মসজিদ করপাটি পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ, এই যে আপনারা দান করেছেন, দান কি শুধুমাত্র বছরে একদিনই করব? না, প্রত্যেক দিন যখনই সময় সুযোগ হবে তখনই করব। আমি এটা সবসময় বলি, দান এটা কোনো দিনের সাথে সম্পৃক্ত না, যে শুক্রবারে করতে হবে, বৃহস্পতিবারে করতে হবে, বছরে একবার তাফসিরুল কোরআন মাহফিল হবে, না। যখন আপনি প্রত্যেক দিন, যখনই আপনি ব্যবসায়ী হলে যখন আপনি দোকানে যাবেন, আপনার ব্যবসায়ী কাজে যাওয়ার আগে কিছু দান করে যাবেন। আপনি চাকরিজীবী, আপনার চাকরিতে যাচ্ছেন, যাওয়ার আগে কিছু দান করে আপনি যাবেন। আপনি যাই করেন না কেন, আপনি রাস্তায় বের হবেন, আল্লাহর ঘর মসজিদ পেয়েছেন, কিছু দান করবেন। 5 টাকা সামর্থ্য থাকলে 5 টাকা, 10 টাকা থাকলে 10 টাকা, 100 থাকলে 100, 5000 থাকলে 5000, 1 লাখ থাকলে 1 লাখ। ঠিক কিনা বলেন? যার যেমন সামর্থ্য আছে তেমন সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘরে দান করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এই যে আপনারা দান করেছেন, আমার আগে আমি দেখেছি, আমি ওঠার আগে আপনারা দান করেছেন, আমি শুনেছি, আমি দেখেছি একজনের ব্যাপারে সর্বশেষ 2500 টাকা দান করেছে। এই যে দান করার দ্বারা কি হয়েছে? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানালো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, এই যে আমি 500 টাকা দান করলাম, এটা কি মসজিদ বানানোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে? 500 টাকা না, যদি কোনো ব্যক্তির তৌফিক থাকে একটা ইটা দেওয়ার, একটা ইট, তার 100 ইটা দেওয়ার তৌফিক নেই, 1000 দেওয়ার তৌফিক নেই, একটা ইটা দিতে পারবে। রসুল বলেন, একটা ইটা দিয়ে যে মসজিদের মধ্যে, দানের মধ্যে সাহায্য সহযোগিতা করলো, মসজিদ নির্মাণে শরিক থাকলো, 1 বস্তা সিমেন্ট দিয়েও আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানাবে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বাদশাহ হারুনুর রশিদের নাম তো সবাই শুনছেন না? উনি জীবনের শেষ প্রান্তে এসে নিয়ত করলেন, উনার একা টাকা দিয়ে নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানাবে। আচ্ছা, উনি বাদশাহ মানুষ, উনি নিজস্ব অর্থায়নে একা মসজিদ বানাবে, এটা সম্ভব ওনার দ্বারা? আমার দ্বারা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? আমাদের এলাকার একজন যদি বলে যে একাই মসজিদ বানাবো, হ্যাঁ, যদি উনি শিল্পপতি হয়, কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের একার দ্বারা একটা মসজিদ বানানো সম্ভব? কিন্তু বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করেছে, আমি একাই মসজিদ বানাবো, কোনো ব্যক্তির দান নিব না। তো উনি ওনার নিয়ত অনুযায়ী মসজিদ বানালেন। মসজিদ উদ্বোধন হলো, মুসল্লিরা নামাজ শুরু করে দিল। একদিন স্বপ্নযোগে বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন, আল্লাহর খুশির জন্য উনি যে একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহ জান্নাতে ওনার জন্য বিশাল একটা প্রাসাদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে রসুলের হাদিস, আল্লাহর জন্য যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবে, রসুলের হাদিস। তো উনি স্বপ্নযুগে দেখতেছে যে ওনার প্রাসাদ, স্বপ্নযুগে দেখতেছে। এবার উনি সামনে গেলেন, যাওয়ার পরে দেখা যায় ওনার নাম লেখা আছে। প্রত্যেক জান্নাতীদের জান্নাতের সামনে তার নাম লেখা থাকবে। আমাদের বাড়ির সামনে যেমন আমাদের প্রত্যেক ব্যক্তির বাড়ির নাম, বাড়ির নাম তার নামে যেমন লেখা, জান্নাতেও এমন থাকবে। এখন উনি স্বপ্নযুগে ঘরে ঢুকবেন ওনার বাড়িতে। এখন ফেরেশতারা বাধা দিচ্ছে, আপনি যাবেন না। কে আপনি? কয়, আমি তো বাদশাহ হারুনুর রশিদ, এই যে আমার নাম লেখা। কয়, ঠিক আছে, এটা আপনার ঘর, আপনি যে মসজিদ বানিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনার জন্য জান্নাতে এই প্রাসাদ বানিয়েছে, এখনো সময় হয় নাই, পরে ঢুকবেন। সুবহানাল্লাহ।
আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেন, বাদশাহ হারুনুর রশিদ উনি ওনার জান্নাতের ভবনটা ঘুরে ঘুরে দেখতেছিলেন স্বপ্ন যুগে। লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, সেই ভবনটা আল্লাহ বানিয়েছেন, একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা হলো স্বর্ণের। বাদশাহ হারুনুর রশিদ দেখতেছেন জান্নাতের ওনার ভবন, যে একটা ইটা হলো রূপার, আরেকটা ইটা স্বর্ণের। ও ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আমরা যে আমলের কথাগুলো বললাম যদি আমরা আমল করতে পারি, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, আমাদের জান্নাতটাও হলো স্বর্ণরূপার ইট দ্বারা তৈরি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে দুই ইটের মাঝখানে আমরা সিমেন্ট আর বালি দেই, জান্নাতের দুই ইটের মাঝখানে কি হবে? আল্লাহর নবী বলেন, ওয়া মিলাতুহা আল মিসকুল আসফার, জান্নাতের দুই ইটের মাঝখানে হবে সুগন্ধি মৃগনাভি। দুনিয়াতে আমরা টাইলস ব্যবহার করি, জান্নাতের টাইলস কি হবে? আল্লাহর নবী বলেন, ওয়া হাসবাউহা আল-লুলু, দুনিয়াতে যে টাইলস আমরা ব্যবহার করি জান্নাতেরও টাইলস হবে, তবে জান্নাতের টাইলস হবে মণিমুক্তা টাইলস। সুবহানাল্লাহ বলেন। মণিমুক্তা দিয়ে আল্লাহ জান্নাতের টাইলস ব্যবহার করবেন। এই জান্নাতটা যখন বাদশাহ হারুনুর রশিদ ঘুরে ঘুরে দেখতেছে, হঠাৎ করে তার দৃষ্টি গেল এই জান্নাতের পাশে আরেকটা জান্নাত। তিনি মনে মনে ভাবলেন এটাও হয়তো ওনার। কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন না, গেটের মধ্যে ওনার নাম লেখা না। উনি যে মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহর ঘর, ওই যে মসজিদটা যে বানিয়েছে রাজমিস্ত্রি, ওই প্রাসাদের সামনে রাজমিস্ত্রির নাম লেখা। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে গেছে। এখন তো উনি খুব পেরেশান, কি ব্যাপার, আমার যে এরকম জান্নাত আল্লাহ আমার জন্য বানিয়েছে, এই রাজমিস্ত্রি যে মসজিদ বানিয়েছে তার জন্য একই জান্নাত, তার মানে সেও কি একটা মসজিদ আলাদাভাবে নির্মাণ করেছে কিনা? তিনি রাজমিস্ত্রিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, সত্য সত্য বলবা, যদি মিথ্যা বলো খবর আছে। এবার রাজমিস্ত্রি স্বপ্নের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপনি ধনী মানুষ, বাদশা মানুষ, আপনি মসজিদ নির্মাণ করবেন, একাই বানাবেন, আপনি কারো দান নেবেন না। আমিও তো মুসলমান, আমারও তো মন চায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে, কিছু দান করতে। আপনি যে মসজিদ নির্মাণ করবেন, অনেকগুলো পাথর এনেছেন, পাথরের স্তূপ আপনি রেখে দিয়েছেন। এই বন্যের এই সাইজের 4-5টা পাথর আমার বাড়িতে ছিল। রাতের গভীর অন্ধকারে মসজিদ নির্মাণে অংশগ্রহণের নিয়তে আমি গরিব মানুষ 5-6টা পাথর এনে আপনার স্তূপে রেখে দিয়েছিলাম। বাদশাহ হারুনুর রশিদ বুঝতে পারলো উনি একা মসজিদ নির্মাণ করে আল্লাহ ওনাকে যে জান্নাত দিয়েছে, ওই গরিব মানুষ রাজমিস্ত্রি 4-5টা পাথর দিয়ে একই রকম জান্নাত আল্লাহ তাকে দিয়েছে। এই জন্য জিনার তৌফিক 1 লাখ, উনি 1 লাখ দিবে। আমার যার তৌফিক আছে 10 টাকা, আমি 10 টাকা দিব, কোনো সমস্যা আছে? যার যার তৌফিক অনুপাতে মসজিদে অংশগ্রহণ করব, প্রতিদান আল্লাহ তাআলা মনের উপর, দিলের উপর নির্ভর করে দিবে। সুবহানাল্লাহ। আমি মুসাফির, সর্বশেষ এমন কেউ আছেন যে হুজুর 5,000 টাকা 10টা হাজার টাকা মসজিদে দিব, 2,000-3,000 দিব, এরকম কেউ আছে? 10,000 টাকা মাকসুদুর রহমান বোলপুর। মাশাআল্লাহ, মাকসুদুর রহমান ভাই নতুন করে দিছেন। মাকসুদুর রহমান ভাই 10,000 টাকা নগদ দিয়ে দিছেন। মাশাআল্লাহ। ভাই কোথায় চলে গেছেন? আচ্ছা আচ্ছা। ওনার আব্বা আম্মা আছেন? বাবা আছে, মা আছে, বাবা নাই। মাকসুদুর রহমান ভাই নগদ 10,000 টাকা